আর বারবার গভীর রজনীতে আল্লাহর দরবারে কান্না করে, ও আল্লাহ, আমার বড় সন্তানকে আল্লাহ তুমি নিয়ে গিয়েছো, আমার একটা সন্তানকে আল্লাহ তুমি দ্বীনের রাস্তায় কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। মা একদিন হঠাৎ করে ফোন দিয়ে বলে, সন্তান আমার, আমি একদিন হঠাৎ করে ঘুমিয়ে গেলাম, গভীর রজনীতে দেখি তুমি হাজার হাজার মানুষের সামনে বড় পাগড়ি দিয়ে কথা বলতেছো। আল্লাহু আকবার। যেই দিন থেকে মা এই কথাটা বলেছে, আল্লাহর কসম করে বলি রে ভাই, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, ও বলার মুসলমান, ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাকে এই দাওয়াতি ময়দানে, দাওয়াতি ফিল্ডে নিয়ে এসেছেন, যা আমি কল্পনাও করতে পারি না। আল্লাহু আকবার। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, সকলে নাম শুনেছেন। একদিন আর দুই দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত আজকে কাবার ইমাম, আজও পর্যন্ত আব্দুর রহমান আস-সুদাইসের একটা লোকমা পর্যন্ত কেউ দিতে পারে নাই। আল্লাহু আকবার। বলে আব্দুর রহমান আস-সুদাইস, কিভাবে আব্দুর রহমান আস-সুদাইস হয়েছে কাবার ইমাম হয়েছে? কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসের ইতিহাস কি? আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহর বয়স যখন মাত্র 6 বছর, মা একদিন ডাক দিয়ে বলল, সন্তান আমার, আসো আসো, তোমাকে নিয়ে আমি এখন উমরা করতে যাব। মা সন্তানকে নিয়ে উমরা করতে রওনা হয়ে গেলেন। মা সন্তানকে নিয়ে উমরা করতে রওনা। কাবা চত্বরের পাশে সন্তানকে একটা জায়গার মধ্যে বসায় বলে, ও সন্তান আমার, তোমাকে আমি এই জায়গাটার মধ্যে বসায় রাখলাম, তুমি এই জায়গা ছেড়ে অন্য কোথাও তুমি যাইবা না, কারণ তুমি কাবার আদবকে বজায় রাখতে পারবা না, এই জন্য তুমি এখান থেকে কোথাও যাইবা না। মাই কথাটা বলে যখন আল্লাহর ঘরকে চক্কর দেওয়া আরম্ভ করলো, একটা চক্কর শেষ করিয়া সন্তানকে যেখানের মধ্যে বসে আছেন এসে দেখেন ওইখানের মধ্যে সন্তান নাই। কি ব্যাপার, কি ব্যাপার, আমার সন্তান গেল কোথায়? চতুর্দিকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন। এক পর্যায়ে কাবা চত্বরের পাশে পেয়ে ফেললেন। ডাক দিয়ে বললেন, ও সন্তান আমার, তোমাকে বলেছিলাম তুমি এই জায়গা ছেড়ে অন্য কোথাও তুমি যাইবা না, কিন্তু এই কাবার মধ্যে তুমি কেন আসলা? সন্তানকে আবার পূর্বের জায়গার মধ্যে বসায় মা এবার দ্বিতীয় চক্কর দিল। মা দ্বিতীয় চক্কর দেওয়ার পর আবার যখন সন্তানের কাছে আসলেন, দেখেন ওই জায়গার মধ্যে সন্তান নাই। কি ব্যাপার, কি ব্যাপার, আমার সন্তান গেল কোথায়? আবার সন্তানকে তালাশে বের হয়ে গেলেন। আবার কাবার পাশে পেয়ে ফেললেন। সন্তানকে ডাক দিয়ে বললেন, ও সন্তান আমার, প্রথমবার বলেছি কথা রক্ষা করো নাই, আবার দ্বিতীয়বার কেন এখানের মধ্যে এসেছ? সন্তান কোনো কথা বলে না। মা ধমক দিয়ে এবার আবার পূর্বের জায়গার মধ্যে বসাইলেন। মা তৃতীয় চক্কর দেয়। তৃতীয় চক্কর দিয়ে আবার সন্তানকে যেখানে বসিয়েছেন ওইখানে এসে দেখেন সন্তান নাই। কি ব্যাপার, কি ব্যাপার, সন্তান আমার কোথায়? আবার যখন তালাশে বের হয়ে গেলেন, আবার কাবা ঘরের পাশে পেয়ে ফেললেন। ডাক দিয়ে বললেন, সন্তান আমার, দুইবার না করেছি, দুইবার না করার পরেও কেন তুমি এখানের মধ্যে এসেছো সন্তান? এবার সন্তানটার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ও মা, তুমি আমাকে বারবার বলো এখানের মধ্যে আমি যেন না আসে, আমি কাবার আদব বজায় রাখতে পারবো না। ও মা, এই ঘরটা এত সুন্দর, এই ঘরটা আমার কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে। ও মা,
এই ঘরের ভালোবাসা মায়া মোহাব্বতকে মা আমি ছেড়ে অন্য কোথাও থাকতে পারি না। ও মা, তুমি আমাকে বারবার ওইখানে বসা দাও। কেমন জানি চুম্বকের মতো আমাকে আল্লাহর ঘরের কাছে নিয়ে আসে। মা হঠাৎ করে চোখ থেকে পানি ছেড়ে হঠাৎ করে সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলল, দয়ার মালিক, আমার এই ছোট্ট সন্তান, তার কাছে নাকি তোমার এই ঘরটা বড় ভালো লাগে, তার কাছে তোমার ঘরটা নাকি ভালো লাগে, বড় ভালো লাগে রে আল্লাহ। আয় আল্লাহ, আমি মা আজকে আমার সন্তানকে দোয়া দিয়ে যাই। আমার সন্তানের জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করি। আল্লাহ, আমার সন্তানকে আল্লাহ দুনিয়ার কোনো কিছুর জন্য না, বড় ক্ষমতাধর বানানোর জন্য না, ক্ষমতাধর বানানোর জন্য না, এমপি বানানোর জন্য না, মন্ত্রী বানানোর জন্য না, প্রেসিডেন্ট বানানোর জন্য। এই কালেমার রৌশনীতে অন্তর হবে উতলা, জোরে লা ইলাহা আরতি ওরে মন, কার লাগিয়া কান্দো দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুমি আজ না হয় কাল আসবা একদিন রে, দম ফুরাইলে বুঝবি ওরে মন, কার লাগিয়া কান্দো দিবারাতি, লা ইলাহা নামাজ রোজা সাইরনা, মা বাবার খিদমত ভুইল না, নামাজ রোজা সাইরনা, মা বাবার খিদমত ভুইল না, নামাজ রোজা সেরে দিলে মা বাবার খিদমত বইলা গেলে, মাওলার জান্নাত পাবে না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত মুঝে নুকতা সলমান খুশা है गम, हायात मुझे नुकता सलमान खुशा है, दुनिया नहीं मुर्दान जफा कश के लिए तो, दुनिया नहीं मुर्दान जफा कश के लिए तंग, चीते का जिगर चाहिए शाही का तजस्सुस,
चीते का जिगर चाहिए शाही का तजस्सुस जी साक़ते हैं बेरोशनी दानिश फरहंग जी साक़ते हैं बेरोशनी दानिश फरहंग कर बुलबुल तौस की तक़लीद से तौबा कर बुलबुल तौस की तक़लीद से तौबा बुलबुल फ़क़त आवाज़ है तो फ़क़त रंग बुलबुल फ़क़त आवाज़ है तो फ़क़त रंग। मुअज़्ज़ज़ मुकर्रम বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, জাতির অহংকার, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আমার প্রিয় ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতে সবাইকে অন্তরের গহীন থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সমাজের এক ক্লান্তি লগ্নে, যেই সময় ইসলাম আর মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নানাবিধ ষড়যন্ত্র চলছে, এমন নাজুক পরিস্থিতিতে আমাদেরকে দ্বীনি মাহওয়ালে কোরআনের ময়দানে এসে উপনীত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আওয়াজ করে আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ কণ্ঠে এক বাক্যে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা যেই পরিমাণ মানুষ এসেছেন, আমার বিশ্বাস আপনারা যদি আলহামদুলিল্লাহর আওয়াজটুকু দিতেন, বাহিরের মধ্যে একটা মানুষও ঘোরাফেরা করতে পারতো না, ঠিক কিনা বলেন? ময়দানের মধ্যে আজ মুসলমানের আওয়াজ না থাকার কারণে মুসলমানরা জায়গায় জায়গায় মায়ের খায়, কথা কন নাকে? এই জন্য আরেকবার আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজটুকু শেষ পর্যন্ত দিতে পারবেন? আমি তো আসছি সেই কুমিল্লা থেকে, প্রায় 13-14 ঘন্টা জার্নি করে তারপরে আপনাদের এখানে এসেছি। 13-14 ঘন্টা জার্নি করে এখানে এসেছি। যিনি কোরআনের আলোচনা করেন তিনি হন মুআল্লিম, তিনি হন শিক্ষক। কি হন? আর যারা শ্রোতা হয়ে বসে তারা হলো ছাত্র। তারা কি? তো এখন ওস্তাদ ছাত্রকে পড়া বলে দিবে, জ্ঞান শিক্ষা দিবে, এখন ছাত্ররা পারলো কিনা এটাও তো ওস্তাদ যাচাই করতে হবে, কথা কন নাকে? আমার আবার একটা স্বভাব কি জানেন, আমি যখন কারোর সামনে আলোচনা করি তো আমার সাথে যখন আওয়াজ না করে, ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলে, তখন আমি আলোচনা করতে পারি না। তখন আমার মনে হয়, আমার শ্রোতারা মনে হয় ঘুমিয়ে পড়েছে বা আমার আলোচনা বুঝতেছে না। এই জন্য ঠিকের আওয়াজটুকু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেখানে যা লাগে দিবেন তো ইনশাল্লাহ। আপনারা যতক্ষণ পর্যন্ত আওয়াজ দিবেন ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমি আলোচনা করব। ইনশাল্লাহ আশাবাদী, এই তো প্যান্ডেল ভরে গেছে, আলোচনা শুরু করব ইনশাল্লাহ, আশা করি পরিপূর্ণটা ভরে যাবে। তো এই জন্য শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। একটু পরীক্ষা হয়ে যাক, কারা কারা ভাগবেন দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। সবাই বেগে যাইবেন? কয় হুজুর জুসের মধ্যে হুশ হারায় ফেলছি। তা আপনারা যদি চলে যান তাহলে আমি কাকে নিয়ে আলোচনা করব? তা আপনারা কি বেগে যাবেন নাকি থাকবেন? তাহলে একটু এখন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে প্রমাণ করে দিতে হবে যে আপনারা থাকবেন নাকি ভাগবেন। এবার দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, শেষ পর্যন্ত মুনাজাত দিয়ে কারা কারা যাবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কখনোই বিফলে ফিরিয়ে দেন না। 1 নম্বর মাজলুম। মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে, মাজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। সে দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমে কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়ে। এবার বলবেন হুজুর মাজলুমের দোয়াকে আল্লাহ তাআলা কখনো বিফলে ফিরিয়ে দেন না, প্রমাণ কি? আপনারা দেখেছেন আমাদের গাড়ির উপরে
এক স্বৈর শাসক এসে ভর করেছিল, কথা কয় না? সে তার নিজেকে একমাত্র খোদা দাবি করা ব্যতীত সে এমন ইসলামের উপরে আঘাত করে না, এমন কোন জিনিসটা আছে বলেন তো? ভয় পাইতেছেন মনে হয়, বলার মানুষ ভয় পাইতেছেন। উলামায়ে কেরামদেরকে দান্দা বেরি পরিয়ে গরুর রশি বেঁধে উলামায়ে কেরামদেরকে যখন জেলখানার মধ্যে নিয়েছিল, অযথা মামলা দিয়ে হক্কানি উলামায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছে। 28 দিন 47 দিন পর্যন্ত লাগাতার রিমান্ড দিয়েছে। কি নির্যাতন করেছে উলামায়ে কেরাম সেগুলো বলতে পারে না, একমাত্র মাজলুম হয়ে আল্লাহর কাছে বলেছিল। আর উলামায়ে কেরামদের চোখের পানির কারণে আজকে ওই কুলাঙ্গার ওই স্বৈর শাসকের পতন হয়েছে, ঠিক কিনা বলে? মাজলুম দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতে আরশে আজিমে কবুল হয়ে যায়। 2 নাম্বার, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের মধ্যে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ পাক জানায় দেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আয়াতে আল্লাহ তাআলা 2টা নির্দেশ দিয়ে দিলেন। 1 নম্বর নির্দেশ, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও মুমিন, তোমার উপরে আমার 1 নম্বর নির্দেশ, তুমি আমি আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? জবান খুঁচে বলুন না, কার ইবাদত? আল্লাহ বলেন 1 নম্বর কাজ, তোমার 1 নম্বর দায়িত্ব, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর নির্দেশ, তুমি তোমার মা বাবার সঙ্গে সদাচরণ করবা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা, উত্তম আচরণ করবা। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলুন, নির্দেশ দিয়েছেন কে? মা বাবার সঙ্গে খারাপ আচরণ নয়। মা বাবার মনে চেয়েছে আঙ্গুর খাবে, বেদানা খাবে, কোনো কিছু খাইবে। ছোট্টবেলা এই মা বাবা তোমাকে আমাকে নিজে না খাওয়া, নিজে না খেয়ে তোমাকে আমাকে খাওয়াইয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, মা বাবার সঙ্গে ইহসান করবা, সদাচরণ করবা। যেমনি ভাবে মা বাবা তোমার সঙ্গে ছোট্টবেলা তোমাকে আগলে রেখেছে, তুমি ওই মা বাবার সঙ্গে সদাচরণ করবা, ভালো আচরণ করবা। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে আরশে আজিমের মধ্যে কবুল হয়ে যায়। আজকে আপনারা এত এত মানুষ এখানের মধ্যে এসেছেন আমার বয়ান শোনার জন্য। কুমিল্লা থেকে মুফতি নুরউদ্দিন সাদি আসবে, অথচ এখানের মধ্যে যদি একজন নেতা আসতো, নেতা এসে আপনাদের প্রত্যেককে বলতো 1000 টাকা করে দেওয়া হবে, সকলে এই গভীর রজনী পর্যন্ত এখানে থাকবেন, বলুন তো এই মানুষগুলোকে থাকতো কিনা? আওয়াজ করে বলেন, থাকতো? বিরিয়ানির প্যাকেট দিয়ে মানুষগুলোকে কন্ট্রোল করা যায় না, অথচ আপনারা সকলে এসেছেন আল্লাহর কোরআনের বাণী শোনার জন্য। ওই কুমিল্লা থেকে নুরউদ্দিন সাদি আসবে, হুজুরের বয়ান শুনব, এই জন্য এখানের মধ্যে এসেছেন। আর আমি এই চেয়ারের মধ্যে বসেছি একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। মা এখনো পর্যন্ত গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার সন্তানকে আল্লাহ তুমি বিশ্বময় আল্লাহ তুমি ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নাও।
মাঝে মধ্যে যখন আমি বাড়ির মধ্যে যাই, মা আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আর বলে, ও সন্তান আমার, তোমাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারি না, ও সন্তান আমার, আমি মা তোমার জন্য দোয়া করি, আমার দিলে বড় তামান্না, আমি তোমাকে দেখে যেতে চাই, আল্লাহ তাআলা যেন তোমাকে গোটা বিশ্বময় কবুল করে নেয়। যখনই মাকে ফোন দেই, মা চোখের পানি ধরে রাখতে পারে না, বারবার আমার জন্য দোয়া করে, কান্না করে, রবের দরবারে রোনাজারি করে। আমরা 8 ভাই 1 বোন, যার মাধ্যমে, যার উসিলায় আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত এনেছেন, তিনি হলেন আমার সম্মানিত প্রিয় বড় ভাই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আল্লাহ প্রিয় ভাইয়ের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, সকলে বলে আমিন।